গাজীপুর থেকেও কিন্তু একটি বিশেষ ট্রেন অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে যাবে। এখানে আমরা দেখছি শত শত নেতাকর্মী এখানে অপেক্ষায় আছেন। আমরা যে ট্রেনটি দেখাচ্ছি এটি কিন্তু রিজার্ভ করা হয়েছে এবং এই ট্রেনে করেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা দেখছি সকাল থেকে অর্থাৎ ভোর থেকেই কিন্তু সাধারণ মানুষ আসলে এখানে এসে অপেক্ষা করছেন। তারা তাদের অপেক্ষার অবসান হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঘুচবে এবং বেলা 7:30টার দিকে কিন্তু এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা কথা বলেছিলাম নেতাকর্মীদের সাথে, তারা আসলে যেটি বলছেন তাদের যেই 17 বছরের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটবে আর কিছুক্ষণ পর, অর্থাৎ 12টার কাছাকাছি 12টা নাগাদ কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু এখানে এসে পৌঁছাবেন। তারা সেই অভ্যর্থনা জানানোর জন্যই কিন্তু তারা এখান থেকে রওনা দিয়েছেন। আমরা দেখছি অর্থাৎ একটু জানিয়ে রাখি যে গাজীপুর কিন্তু রাজধানী ঘেঁষা একটি শহর এবং এই শহর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই এক ধরনের ঢল দেখা যায় এবং মানুষের অতিরিক্ত ভিড় আমরা লক্ষ্য করছি। একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র আজকে নয়, আমরা দেখেছি গত 2 থেকে 3 দিন আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা আসলে ঢাকায় অর্থাৎ 300 ফিট ঢাকায় গিয়ে পৌঁছেছেন এবং তারা 2-3 দিন আগে থেকে কিন্তু সেখানে অপেক্ষা করছেন। যদিও আজকে যারা যাচ্ছেন তারা কিন্তু শুধু আজকেই প্রথম নয়, আগেও গিয়েছেন, যেহেতু অল্প দূরত্বের জায়গা তারা কিন্তু বারবার আসলে যাচ্ছেন এবং সেই ঘটনাস্থলে গিয়ে আবারও কিন্তু এখানে ফেরত আসছেন। অর্থাৎ আজকে এই মুহূর্তে আমরা যারা যাচ্ছেন তারা সকলেই কিন্তু অর্থাৎ এই ট্রেনটি আসলে শুধুমাত্রই বিএনপি নেতাকর্মীদের জন্যই আসলে রিজার্ভ করা হয়েছে এবং সেই ট্রেনে করেই কিন্তু শত শত নেতাকর্মী এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে। আপনারা কোথায় যাচ্ছেন, কোথা থেকে যাচ্ছেন? ঢাকা সমাবেশে যাচ্ছেন। আপনার বাসা কোথায় এবং আজকে কেন যাচ্ছেন? আমাদের নেতা আসবে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে, তাই 18 বছর পর। যেমনটি শুনছেন যে 17 বছর পর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে দেশে ফিরবেন। সেই উপলক্ষেই কিন্তু নেতাকর্মীরা আনন্দ উল্লাস অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের যে উদ্দীপনা সেটি কাজ করছে এবং যেটি বলছেন নেতাকর্মীরা তাদের যে অপেক্ষা সেটির অবসান ঘটবে আজ। এবং একটু জানিয়ে রাখি যে এই ট্রেনটি করে সহ এর আগেও বিএনপির যে এই এলাকার যে মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রায় লক্ষাধিক নেতাকর্মী কিন্তু এই গাজীপুর থেকে ঢাকায় যাবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি দেশে ফিরবেন তখন কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানাবেন, তারা সেটি কিন্তু বলছিলেন। এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের 17 বছরের যেই আসলে শুধু অপেক্ষায় নয়, সেই সাথে তাদের যেই দুঃখ দুর্দশা এবং তাদের যেই অর্থাৎ যত অভিযোগ ছিল সেটি কিন্তু আজকে অবসান ঘটবে এবং তাদের যেই নেতা দেশে ফেরার মধ্য দিয়ে কিন্তু তাদের শুধু রাজনৈতিক প্রত্যাবর্তনই হবে না, শুধু দেশের যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ যেমনটি তারা বলছেন যে স্বৈরাচার পতন হলেও কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা এখন উদ্বিগ্ন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় কিন্তু দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশে এসে সরাসরি হাল ধরবেন এবং সরাসরি আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখবেন। শুধুমাত্র তার এই অবস্থান আজকের এই ফেরা দলের নয়, তারা যেটি বলছেন দেশের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আজকে বেলা 7:30টায় কিন্তু এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। বিশেষ এই ট্রেনে কিন্তু শত শত নেতাকর্মী অংশ নেবেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আজকে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এবং কেমন লাগছে বিষয়টি? আজকে আমরা আমাদের 300 ফিট আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় যাচ্ছি এবং 300 ফিটে আমরা সেই গণসংবর্ধনায় অংশগ্রহণ করব এবং গাজীপুর মহানগর বিএনপি, গাজীপুর মেট্রো থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মী সহ আজকে আমরা ঢাকায় যাচ্ছি এবং আজকে আমাদের অত্যন্ত আনন্দিত যে আমাদের নেতা আজ 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিবেন, এই আশায় আমরা বুক ভরা আশা নিয়ে আজকে আমরা ঢাকা যাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত। সকল স্তরের কর্মীবৃন্দ আমরা অত্যন্ত আনন্দিত।
স্লোগানে স্লোগানে কিন্তু আসলে দেখছি স্বাগত জানানো হচ্ছে তারেক রহমানের আগমনকে কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন এবং নেতাকর্মীরা যে উৎসব আনন্দ সেই উৎসব নিয়েই কিন্তু তারা আজকে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের উদ্দীপনা তাদের মধ্যে কাজ করছে, সেটি আমরা দেখছি। তো এই ছিল গাজীপুরের খবর। এই বিষয়ে আরো খবর জানাতে আমরা যাবো মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এই কুয়াশা এবং কনকনে শীত, এই পৌষের কনকনে শীত উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষ ঢাকার 300 ফিটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং এই মুন্সিগঞ্জের যে মাওয়া এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে যে নিমতলী পয়েন্ট, এখানে কিন্তু সবচেয়ে বেশি মানুষ এখান থেকে যাচ্ছেন এবং এখান থেকে 100 বাসের মধ্যে কিন্তু বেশ কিছু বাস রওনা হয়ে গিয়েছে এবং আরো অনেক বাস কিন্তু জড়ো হচ্ছে। আমরা দেখছি যে মুন্সিগঞ্জ 1 আসনের যে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ব্যানার ফেস্টুন নিয়ে এবং সেখানে তারেক জিয়াকে অভিনন্দন জানিয়ে কিন্তু নানান রকম ব্যানার ফেস্টুন দিয়ে জড়ো হচ্ছেন এবং আপনারা লক্ষ্য করছেন নারী পুরুষ বিভিন্ন ধরনের বয়সী লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু বাসের পাশাপাশি অন্যান্য গাড়িতে উঠছেন এবং এই যে নিমতলী পয়েন্ট আছে সেখানে কিন্তু লোকে লোকারণ্য এবং তারা বলছেন যে এখানকার যে মুন্সিগঞ্জের 69টি ইউনিয়ন রয়েছে এবং 2টি পৌরসভা রয়েছে, প্রত্যেক পয়েন্ট থেকে কিন্তু লোকজন রাজধানী ঢাকায় যাচ্ছেন। কালকে অনেকে গেলেও কিন্তু ঢাকার কাছের জেলা হিসাবে মুন্সিগঞ্জে কিন্তু এই বৃহস্পতিবার ভোর থেকে লোকজন যাচ্ছেন বেশি এবং সড়ক পথে লোকজন যাচ্ছেন এবং দক্ষিণাঞ্চলের যে 21 জেলা রয়েছে সেই 21 জেলার যে প্রবেশদ্বার মাওয়া, এই মাওয়া দিয়ে কিন্তু পদ্মা সেতু দিয়ে এই লোকজন ঢাকার দিকে যাচ্ছেন, স্রোতের মতো যাচ্ছেন লোকজন এবং বাস ভর্তি এইসব লোকজন কিন্তু নানাভাবে ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন এবং তারা যে এখানকার আসনগুলো রয়েছে সেই আসনের যারা বিএনপি প্রার্থী রয়েছে তাদের সমর্থনে তারা উচ্ছ্বাস করছেন, আবার এখানকার যারা সম্ভাব্য প্রার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে উচ্ছ্বাস করছেন। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের যে 3টি আসন, 3টি আসনে কিন্তু বিএনপি প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মুন্সিগঞ্জ 1 আসনে যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার মনোনয়ন কিন্তু চূড়ান্ত করা হয়েছে। এই অঞ্চল থেকে তারা বলছেন যে 100 বাস তারা যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু ওই রাজধানী ঢাকায় যে 300 ফিটে যারা রয়েছেন তাদের জন্য বড় একটি অংশের খাবার সরবরাহ করা হচ্ছে এখান থেকে এবং ট্রাকে ট্রাকে কিন্তু খাবার পাঠানো হচ্ছে। একই সঙ্গে আপনারা জানেন যে মুন্সিগঞ্জ 2 আসন, যে আসনটিতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে প্রথম পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় কিন্তু তার স্থানে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট আজাদকে এবং এখানকার আব্দুল সালাম আজাদকে এবং একই সঙ্গে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান, তাকে চূড়ান্ত করা হয়েছে এবং প্রত্যেক এই 3টি আসনে প্রার্থী ছাড়াও কিন্তু অনেক যারা সম্ভাব্য প্রার্থী আছে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, তার সমর্থকরাও কিন্তু যাচ্ছেন এবং বিভিন্ন পয়েন্ট থেকে লোকজন জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তাদের লক্ষ্য একটাই যে তারেক রহমান যে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছেন নানা রকম চ্যালেঞ্জের পর এবং তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে এক নজর দেখবার জন্য। এবং আপনারা জানেন যে সকাল 11টা 20 মিনিটে ঢাকা যে তার অবতরণ করবার কথা রয়েছে তার স্ত্রী এবং কন্যা সহ, এবং সেই 11টা 20 মিনিটের পরবর্তীতে যে 300 ফিটের সংবর্ধনা, এইসব পুরো বিষয় এত সময় বাকি থাকতেও কিন্তু লোকজন একের পর এক যাচ্ছে এবং তারা বলছেন বাংলাদেশে সবচেয়ে বড় যে লোকজনের জামায়াত সেটি হতে যাচ্ছে এবং তারেক রহমান যে বাংলাদেশে এসে এবার কেয়ারে যাবেন এবং এবার কেয়ারে যাওয়ার পরে যে পরের দিনে তার প্রোগ্রাম রয়েছে যে শুক্রবার জুমার পরে যে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা এবং সাভারের স্মৃতিসৌধ, এর পরবর্তীতে যেসব কর্মসূচিগুলো রয়েছে প্রত্যেকটি কর্মসূচি ঘিরে কিন্তু মুন্সিগঞ্জের লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য নানা রকম পরিকল্পনা করা হয়েছে এবং তারেক রহমানের
নিরাপত্তার ব্যাপারে কিন্তু এখানকার লোকজনরা বলছেন যে পুরো বাংলার মানুষ তারা যারা বিএনপির কর্মী সমর্থক রয়েছেন, নেতা কর্মী রয়েছেন, তারা সার্বক্ষণিক আগলে রাখবেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে যে বিএনপির নানা রকম প্রস্তুতি, তারা বলছেন যে এই দেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য সৃষ্টি হবে এবং যে ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করা হবে, সেই লক্ষ্যেই তারা চাচ্ছেন যে এই আজকের যে তারেক রহমানের বাংলাদেশে আগমন, তার স্বদেশ আগমন, এটি একটি বাকবদলের ইতিহাস হয়ে থাকবে এবং এই বাকবদলের ইতিহাসে অংশ হওয়ার জন্য কিন্তু এই লোকজন জড়ো হচ্ছেন এবং এই জড়ো হয়ে তারা তারেক রহমানকে সংবর্ধনা এবং তাকে অভিবাদন জানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা